এই সমাজের, এই রাষ্ট্রের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল আপনার পূর্বপুরুষদের সম্মান প্রদর্শন করা, আপনাদের সমাজে প্রতিষ্ঠা করে দেওয়া। কিন্তু তারা সেটা করতে পারেনি, যার কারণে আপনার জীবনে নেমে আসে দুর্ভোগ, লাঞ্ছনা আর অপমান। আপনার কিন্তু এটা প্রাপ্য ছিল না। এগুলো বইয়ের কথা, আপনার ছাত্রদেরকে পড়াবেন, ওরা পড়বে আবার দুদিন পর সব ভুলে যাবে। আবারও ভুল বললেন। এগুলো একটা বইয়ের কথা না, এগুলি সত্যি কথা। এই সমাজ, এই রাষ্ট্র আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিতে পারেনি। আমি এই সমাজের হয়ে, এই রাষ্ট্রের হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছি। আজ আমি যদি আপনাকে একটি সম্মানজনক জীবনের আহ্বান জানাই, আপনি কি সেটা গ্রহণ করবেন? এটা হয় না। আপনি আবেগের বশে এসব কথা বলছেন। দুদিন পরে সবাই আমার পরিচয় জেনে যাবে। তখন আপনাদেরকে নিয়ে সবাই হাসাহাসি করবে, থুথু দেবে। আপনাদের মান, সম্মান, সামাজিক মর্যাদা ধুলায় মিশে যাবে। আপনারা ভালো থাকবেন। তাহলে যাওয়ার আগে এইটুকু শুনে যান, আমাদের সামাজিক মর্যাদা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ আমরা কে, আমরা কি, সেটা সবাই জানে, সবাই চেনে। আপনাকে শুধু এইটুকু বলি যে এতদিন কেউ আমাদের সঙ্গেও পারিবারিক সম্পর্ক স্থাপন করতে চাননি। কারণ আমার মা একজন বীরাঙ্গনা, আর আমি ঝড়ের রাতে কুড়িয়ে পাওয়া এক সন্তান, যাকে এই মা আজ এত বড় করেছেন। আপনার আর আমার গল্প কিন্তু প্রায় একই রকম। হয়তো বাংলাদেশের অনেক পরিবারের গল্প ঠিক এরকমই। অথচ আমাদের ভাগ্য দেখুন, আমাদের দুজনকে একই পথে, ঠিক একই জায়গায় মিলিয়ে দিয়ে গেল। আমাদের গল্পটাকে আরো সুন্দর হতে পারে না? একটু পরেই সকাল হবে, নতুন ভোর। চলো সবাই মিলে সব দুঃখ ভুলে, সমস্ত গ্লানি মুছে পা বাড়াই নতুন পথে, নতুন করে আনন্দ ধারা বহিছে ভুবন।